Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 94.48 বৃদ্ধি পেয়ে 5272.79 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 719.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড লাইন নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 328টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 39টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 25টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 19.21 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, বেক্স ফার্মা, লাফাজ হোলসিম বাংলাদেশ, ব্যাংক এশিয়া। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 0.38 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো পিএলএফএসএল, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, এসকে টিম, বিডি থাই ফুড, এস আলম কোল্ড রোল স্টিল, পাওয়ার গ্রিড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 1 এপ্রিল প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর 1 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর 5 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে ছিল অ্যাপিক স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিং, শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টর নিটল ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 1 টাকা 93 পয়সা। আগের অর্থ বছরে ছিল 1 টাকা 97 পয়সা। 31শে ডিসেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 31 টাকা 30 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 12 জুলাই, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 10 মে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি বাংলাদেশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো বিএনআইসিএল। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় 64 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 34 টাকা। 52 সপ্তাহের মধ্যে বিএনআইসিএল এর সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 40 পয়সা, যেটা আজকের মার্কেটের দর।
বিএনএসসিএল এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 44.25 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 81.63 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 31শে ডিসেম্বর। Last exam held on 24th June 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,42,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.06, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.98, তৃতীয় কোয়ার্টার হয়েছে 1.47, 9 মাসে ইপিএস হয়েছে 3.51। Price earning ratio based on latest audited financial statement in the year 1st April 2026 এ PE ratio হয়ে গেছে 15.37। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 2.32, 21-এ 3.23, 22-এ 4, 23-এ 4.04, 24-এ 4.19। অর্থাৎ বিএনএসসিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 20.17, 21-এ 21.85, 22-এ 23.8, 24-এ 26.28, 24-এ 28.48। অর্থাৎ বিএনএসসিএল এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ পর্যায়ক্রমে বৃদ্ধি পাইতেছে। 20 সালের তুলনায় 2024 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 10.262 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 18.534 কোটি টাকা। অর্থাৎ বিএনএসসিএল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং 2024 সালে ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4.65। লিস্টিং ইয়ার বিএনআইসিএল কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 60.13% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.73% শেয়ার, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 35.61% শেয়ার। এই শেয়ারটা দেখা যাচ্ছে 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 31.33। এই পাবলিকের শেয়ারটা যেটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.54%। বিএনআইসিএল কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো আর্থিক লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটি কোনো লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা বিএনআইসিএল এর জন্য একটা ভালো রকমের বড় রকমের পজিটিভ দিক। এখন বিএনআইসিএল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লইয়াছি। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়া থেকে গাঢ় গ্রিন কালারের বড় রকমের একটা পজিটিভ হলো ইন্ডিকেটর, গ্রিন ইন্ডিকেটর দেখাচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। বিএনআইসিএল কোম্পানিটি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এর ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।